হ্যালো 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 দুষ্টু বাচ্চা, আজকে আমরা এই ক্লাসে যেটা করছিলাম সেটাই কন্টিনিউ করব। আর এই যে পেপার নাম্বারটা আমি এখানে দিতে করেছি, এই যে পেপার নাম্বারটা না, পেজ নাম্বার হচ্ছে এর 23। এই সেম টেস্ট পেপারে এর ইংলিশ ভার্সনটাও আছে, তো কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, সো লেটস স্টার্ট। আচ্ছা, 7b কি বলেছে? এ ভেক্টর is equal to y cap minus j cap, b vector that is equals to 3i cap minus 2j cap plus k cap. Mod of a cross b, cross product, vector product, is equal to root over 52m. What will be your m? m calculate করতে হবে। So how? তো করা যাক, কিছুই না, ফার্স্ট ক্যালকুলেট আর বার করতে হবে a ক্রস b। ভেক্টর মেথড আমরা a ক্রস b বার করি। 2 i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ। প্রথমে ইউনিট ভেক্টরগুলো নিয়ে নিলাম। i ক্যাপ ইজ এ ইউনিট ভেক্টর অ্যালং x অ্যাক্সিস, j ক্যাপ হচ্ছে y অ্যাক্সিসের অ্যালং এ ইউনিট ভেক্টর, একক ভেক্টর। কোএফিসিয়েন্টগুলো লিখব ফার্স্টে a এর 2 -1 0 0 কেন? কারণ এখানে k ক্যাপ নেই। 3 -2 1। এবার কি হবে? যখন আই ক্যাপের কোএফিসিয়েন্ট বার করব, এই রোটা আর এই কলামটা ভ্যানিশ করে দেবো। যে রোতে আই এ রয়েছে 1 1 পজিশন, ঠিক আছে, তার ইয়ে ম্যাট্রিক্সটা লিখব -1, 0, ভ্যানিশ করলে যেটা পড়ে থাকবে -2, 1 হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্স। -1 ইন্টু 1 হচ্ছে -1, মাইনাস 0 ইন্টু -2 হচ্ছে 0, তার মানে আলটিমেট -1। এখানে -1 লিখে দেবে। তারপরে জে ক্যাপ, জে ক্যাপ হচ্ছে 1 2 পজিশন, এই রো আর এই কলামটা ভ্যানিশ করে দেবো। তাহলে ম্যাট্রিক্সটা কি হবে? 2, 0, 3, 1। সো দ্যাট ইজ 2 ইন্টু 1 হচ্ছে 2 মাইনাস 0 ইন্টু 3 0, সো দ্যাট ইজ 2। তারপরে কে ক্যাপ, কে ক্যাপের কোএফিসিয়েন্ট যখন ক্যালকুলেট করব, করেসপন্ডিং কোফ্যাক্টর ম্যাট্রিক্স। সো 2, -1, 3, -2, তাই না? 2 -1, 3 -2, 2 into 2 -4 minus -3, so that is -4 plus 3 -1 হলো। একদম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিলাম কিভাবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স এর করেসপন্ডিং ইয়েটা বার করতে হয়, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কি। আচ্ছা, এবার মড অফ এ ক্রস বি বার করি। সো দ্যাট ইজ ইকুয়ালস টু রুট ওভার -1 এর হোল স্কোয়ার, যে কোএফিসিয়েন্টগুলো স্কোয়ার, সাম অফ দ্য স্কোয়ারস, তার স্কোয়ার -1 এর হোল স্কোয়ার। সো দ্যাট ইজ ইকুয়ালস টু 1 + 1 4 রুট ওভার 6। এই রুট ওভার 6টা দেওয়া আছে রুট ওভার 52m, তার মানে স্কোয়ার 6/52 ইকুয়ালস টু m। m is equal to 3/26। ঠিক আছে, চেক। কি আমরা a ক্রস b টাকে কি লিখব? -i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। আমাকে যদি a ভেক্টর b ভেক্টর given, suppose they want you to calculate suppose a and b, two adjacent sides of a parallelogram. Suppose this is a, this is b,
this is A vector, this is B vector. What will be the area of this parallelogram? Then A cross B বার করব, mod of A cross B যেটা ওই 6 root of 6 সেটাই কিন্তু হতো, মানে এরিয়া যেটা হচ্ছে mod of A cross B। এটাও দেখিয়ে দিলাম, অনেক সময় দিতে পারে, কারণ দ্যাট ইজ দ্য জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ভেক্টর ক্রস প্রোডাক্ট। সো দ্যাট ইজ ইকুয়ালস টু √6 ইউনিট। আমাকে যদি সাপোজ E and B are two adjacent sides of a triangle যদি দিত, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া অফ এটা প্যারালোগ্রাম। আর যদি এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিত, তাহলে হাফ অফ mod A cross B, where A and B are two adjacent sides of the triangle. এখানে adjacent sides of the parallelogram, adjacent sides, same here. মানে যে যার ছেদবিন্দু একই, এটা হচ্ছে এরিয়া ট্রায়াঙ্গেল, ক্ষেত্রফল। আরো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন রয়েছে, মানে জিওমেট্রিতে A ক্রস B মানে ভেক্টর প্রোডাক্ট বার করার মিনিং। মানে এটা আমি একটু দেখিয়ে দিই। এটা হলো একটা প্যারালোগ্রাম, এর অ্যাডজেসেন্ট সাইড হচ্ছে A and B ফার্স্ট। তাহলে A ক্রস B যেভাবে বার করলাম, বার করে তার মোড হচ্ছে এরিয়া, এরিয়া অফ প্যারালোগ্রাম, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ধরা যাক একটা ট্রায়াঙ্গেল থাকে যার অ্যাডজেসেন্ট সাইড হচ্ছে A and B ভেক্টর। তাহলে সেক্ষেত্রে কি হবে, হাফ অফ A ক্রস B, দ্যাট ইজ এরিয়া অফ ট্রায়াঙ্গেল। A ক্রস B বার করে তার মডিউলাস নিয়ে হাফ, তার অর্ধেক করে দিলেই হয়ে যাবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ত্রিভুজ, এটা হচ্ছে প্যারালোগ্রাম, সমান্তরিক। আর কি হতে পারে, এগুলোকে বলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দিতে পারে, ইন্টারপ্রিটেশন অফ A cross B, that is vector product, vector, কারণ এটা ভেক্টরই দেবে, তাই না, ভেক্টর দিচ্ছে, ভেক্টর অর ক্রস প্রোডাক্ট বলি আমরা এটাকে, ঠিক আছে। আবার আর একটা থার্ড কি হতে পারে, যদি একটা ধরো আমি বলবে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেনিং, ধরা যাক এটা A, এটা B, তাহলে ইউনিট ভেক্টর কি করে বার করব, ওটাকে ইন ক্যাপ দিয়ে লিখলাম, ইন ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। ধরা যাক এটা একটা প্লেন, এই প্লেনে রয়েছে, ধরা যাক এটা A, এটা B, এটা অ্যালং দিস, এইদিকে A ভেক্টর, এদিকে B ভেক্টর, এর যে পারপেন্ডিকুলার প্লেন, সেই একটা ইউনিট ভেক্টর বার করতে বলছে এই দুটোর, এই প্লেনের পারপেন্ডিকুলার। তাহলে কিভাবে বার করব, সেটা হয়ে যাবে A ক্রস B, ফিজিক্সে প্রচুর কাজে লাগে, বাই মোড অফ A ক্রস B। যে ইচ্ছা দিতে পারে, A ক্রস B ক্যালকুলেট যেভাবে এর আগে করলাম সেটা করে মোড অফ A ক্রস B দিয়ে ডিভাইড করে দিলেই সেটা একটা ইউনিট ভেক্টর দেবে। সেই ইউনিট ভেক্টরটা হবে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে লম্ব। A and B যে প্লেনে রয়েছে, এই যে প্লেনে রয়েছে A and B, সেই প্লেনের সঙ্গে সবসময় এই ইউনিট ভেক্টরটা পারপেন্ডিকুলার হবে। মানে A আর B এর সঙ্গে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে পারপেন্ডিকুলার হওয়া, বা এই প্লেন যেটা তার পারপেন্ডিকুলার হওয়া, ব্যাপারটা একই। আসলে A ক্রস বিটা এই ডিরেকশনে হয়, রাইট হ্যান্ড স্কোপস এই দিকে, এই তিনটে দিতে পারে, তিনটে অ্যাপ্লিকেশন রয়েছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন।
এ ক্রস বি বা ক্রস প্রোডাক্ট থেকে। আর বার করার ক্যালকুলেশন মেথডটা আমি দেখিয়ে দিলাম। তিনটে যে কোনো ইয়ে দিতে পারে। একই প্রসেসে হবে। তো এবার ইয়েটা করে দিয়েছি, এটা বললাম বলছে 7a বলছে দুটো একক ভেক্টরের সমষ্টি একটা ইউনিট ভেক্টর অ্যানাদার একক ভেক্টর হলে প্রমাণ করো ভেক্টর দুটোর অন্তরের পরম মান হচ্ছে √3। মানে বলে দিয়েছে এ ভেক্টর বি ভেক্টর দুটো ইউনিট ভেক্টর, এদের সমষ্টি হচ্ছে আর একটা ভেক্টর 3c ভেক্টর। দুটো ভেক্টরের সমষ্টি থার্ড, এটা হচ্ছে আর একটা ইউনিট ভেক্টর। প্রমাণ করো যে ভেক্টর দুটোর অন্তরের পরম মান, ভেক্টর দুটো মানে এই যে ভেক্টর এই দুটোর পরম মান যেটা অন্তর, অন্তর মানে বিয়োগফল সাবট্রাকশন, সেটা হচ্ছে √3। এটা দেখাতে হবে রিকোয়ার্ড। এখানে মোড এ ইকুয়ালস টু মোড বি সব কটা ইউনিট ভেক্টর প্রদত্ত বা গিভেন। কিভাবে করা যাবে? এটা দেখাতে হবে না, তো আমি একটা কাজ করি, আমি এখান থেকেই শুরু করবো। 2 মার্কস, এটা কত মার্কসের? এটা বলে আমার মনে হচ্ছে এটা দেওয়া আছে 3 মার্কসের কোয়েশ্চেন, আগেরটাও 3 মার্কসের ছিল। এর স্কোয়ার থেকে আমি স্টার্ট করি, এর স্কোয়ার থেকে স্টার্ট করি। মড অফ এক্স স্কোয়ার কি হয়? এক্স ভেক্টর ডট এক্স ভেক্টর, দুটো ডট ভেক্টরের সেম ভেক্টর ডট প্রোডাক্ট নিলে মড হয়। মানে এইভাবে লিখব, ডট মানে স্কেলার প্রোডাক্ট, এ ডট এ মানে মডের স্কোয়ার মাইনাস এ ডট বি মাইনাস বি ডট এ, এটা আগের পেপারেও করেছি আমরা, প্লাস মড বির হোল স্কোয়ার। মডের হোল স্কোয়ার মানে কত? 1 মাইনাস প্লাস 1, আর এটা এ ডট বি বি ডট এ কমিউটেটিভ, তার মানে 2 এ ডট বি। ওয়ান প্লাস 1 মাইনাস 2 mod a mod b। ই আর বি এর মধ্যে, আচ্ছা একটা কাজ করি, এখান থেকে আমার বেরিয়ে যাবে। আচ্ছা এটা রাখি আর এদিকে এখানে বার করি, দুদিকে এইটা এ প্লাস বি দেওয়া আছে, তাহলে দুদিকে এইরকম করে নিই, a প্লাস বি ডট এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি ডট সি, তাই না? করলাম। তাহলে এটা হচ্ছে মডের হোল স্কোয়ার প্লাস মড বির হোল স্কোয়ার প্লাস 2 এ ডট বি, এখান থেকে এ ডট বিটা বেরিয়ে যাবে, ইজ ইকুয়াল টু মড সি হোল স্কোয়ার, তাই না? বোঝা গেল? এটা এইখান থেকে বার করছি, এটা দুবার ডট নিয়ে নিলাম, বুঝতে পারবে। এ ডট এ মানে হচ্ছে মডের স্কোয়ার, তাহলে 1, এ ডট বি ডট বি হচ্ছে মড বি স্কোয়ার 1, আর এখানে এ ডট বি বি ডট এ সেটা কি কমিউটেটিভ, তাহলে 2 এ ডট বি হবে, ওইখানে বসিয়ে দেবো, ইজ ইকুয়াল টু মোট সি স্কোয়ার, মোট সি স্কোয়ার মানে 1, মানে একটা কেটে গেল, তার মানে 2 এ ডট বি ডট ইজ ইকুয়াল টু -1 হবে। এই -1টা এখানে বসিয়ে দিই, আমার দরকার নেই তো আবার ফর্মুলায় ভাঙা। এ ডট বি এর ডট মানে স্কেলার প্রোডাক্ট, তাহলে সেটা হচ্ছে -1, তাই না? বোঝা গেল না? 2 এ ডট বি এর ভ্যালু তো এখানে পেরিয়েছি, তাহলে এটা হয়ে গেল কত? 1 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ 3। এটা যদি স্কোয়ার হয় তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে কত হবে? স্কোয়ার রুট অফ 3, প্লাস মাইনাস দিতে হয় যেহেতু মডিউলাস সেজন্য প্লাসটাই নেব।
মডিউলাসের ভ্যালু তো অ্যাবসলিউট ভ্যালু, বুঝে যাচ্ছে? এইটা আলাদা করে বার করে দিতে হবে, এখান থেকে এ ডট বিটা চলে আসবে। একইভাবে একই ফর্মুলাটে বাচ্চাদের মতো মাল্টিপ্লাই করবো, এ ডট বি বি ডটে একই হবে, তাই না? এখানে কথাটি না লিখে দেখো এ ডট বি ইকুয়াল টু স্কোয়ারটা 3 এসেছে, তাহলে এটা √3 হবে, ব্যাস প্রুভ হয়ে গেল। স্টেপ বাই স্টেপ প্রতিটা দিয়ে আমি দেখে দিই। আর টোটাল 15 মার্কসের থাকে একটা পেপারে ভেক্টর আর 3D মিলিয়ে, আমি যেন সব মানে ওরগুলো ওইভাবে সবই করাচ্ছি। লাস্ট একটা অঙ্ক রয়েছে বলছে 8 বি, এটা 8 বি, এটা 4 মার্কসের, আগেরগুলো করে দিয়েছি। শর্টেস্ট ডিস্টেন্স যেটা ছিল ওখানে 1 - x/3 7y - 14/2 lambda is equal to z - 3/2, এটা একটা ইকুয়েশন। আর একটা স্ট্রেট লাইন কি, এটা L1 ধরলাম আমি 3D তে। আর একটা ইকুয়েশন কি দিয়েছে, 7 - 7x/3 lambda y - 5/1 6 - z/5, এটা L2। গিভেন কি বলছে, এই দুটো লম্ব হলে ল্যামডার মান ক্যালকুলেট করতে হবে। গিভেন হচ্ছে প্রদত্ত বা গিভেন L1 পারপেন্ডিকুলার টু L2, এটা বোঝাই যাচ্ছে 3 ডাইমেনশনাল সিমেট্রিক ফর্ম, তাই না? L1 পারপেন্ডিকুলার ল্যামডা করব, কিভাবে করব? আচ্ছা, এই সিমেট্রিক ফর্মটাকে একটু ভালোভাবে ঠিকঠাক ফর্মে লিখতে হবে। ফার্স্ট এটাকে কি করি, এইভাবে লিখি x - 1 y - 3 ইকুয়াল টু, এখান থেকে কারণ y একা রাখতে হবে, y - 7 কমন নিলে 7 2 7 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, 2 ল্যামডা বাই 7, হলো 7 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, equal to z - 3/2, এটা আর এটা কত, এখান থেকে -7 দিয়ে x - 1 3 lambda by 7 is equal to y - 5/1 is equal to z - 6/-5, এটাকে আগে এইভাবে লিখতে হয়। এটা অ্যাকচুয়াল L1 আর এটা অ্যাকচুয়াল L2। যখন এইভাবে ফর্মে লিখবে তখন আমি বলতে পারি যে ওকে দিস ইজ দ্য ডাইরেকশন রেশিওস। এবার দুটো স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয়, if two straight lines in 3-dimensional in symmetric form, if they are perpendicular to each other, then their direction ratios multiplication will be 0. That means তার মানে আমরা কি দেখব, এই যে এইগুলো হচ্ছে ডিআরএস, ডাইরেকশন রেশিওস, ডিআরএস, এই ডিআরএস আর মাল্টিপ্লিকেশন -3, তার মানে -3 ইনটু করসপন্ডিং এ -3 ল্যামডা বাই 7 plus 2 lambda by 7 y এর ইয়ে into corresponding এ 1 plus 2 z এর যে ডিরেকশন রেশিও, এর z এর ডিরেকশন রেশিও, এগুলোর মাল্টিপ্লিকেশন অলওয়েজ 0 হবে। তাহলে মাইনাস প্লাস 9 lambda by 7 2 lambda by 7 -10 equals to 0। খুব সোজা কোশ্চেনটা, 4 মার্কসের মতো না, জাস্ট এই কনসেপ্টটা বুঝে গেলেই হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে, 11 ল্যামডা, 11 ল্যামডা বাই 7 ইজ ইকুয়াল টু 10, ঠিক করলাম, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, 9 ল্যামডা, হ্যাঁ, তাহলে 11 ল্যামডা ইজ ইকুয়াল টু 7 ইন্টু 10, তাহলে ল্যামডা
দাঁড়াচ্ছে কত 70/11 মিড ফ্র্যাকশনে নিয়ে যাওয়া যেতে পারে 6 63 4 11 ডেসিমেল দিয়ে এইখানেই রেখে দেওয়া ভালো। এটা হচ্ছে ল্যামডার ভ্যালু ইফ L1 যদি L1 পারপেন্ডিকুলার টু L2 হয় করসপন্ডিং ডিরেকশন রেশিও L1 into L2 M1 into M2 N1 into N2 0 হবে। ওই জন্য এটা বললাম, এটা মানে হচ্ছে এটা আর কি। ধরো x minus x1 by L1 y minus y1 by M1 দুটো স্ট্রেট লাইন সাপোজ টু স্ট্রেট লাইন N1 আর একটা স্ট্রেট লাইন সাপোজ x minus x2 by L2 y minus y2 by M2 z minus z2 by z2 by N2 এটা সাপোজ L1 এটা সাপোজ L2 if perpendicular যদি হয় তাহলে L1 L2 plus M1 M2 plus M1 M2 0 হবে। এই কনসেপ্টটা ইউজ করলাম পারপেন্ডিকুলার যদি very important দেখো this into this L1 into L2 M1 into M2 N1 into N2 0 that's it ঠিক আছে। বুঝে গেল? এইটা হচ্ছে কনসেপ্ট। আশা করি কনসেপ্ট আর ইয়ে দুটোই প্র্যাকটিস, এগুলো সব করা যা যা যেগুলো করাচ্ছি সব ইম্পর্টেন্ট। ভেক্টর থিওরি তো ইয়েতেও রয়েছে সেকশন বি তে, সেকশন বি ফর আইএসসি আর সিবিএসসি তেও রয়েছে এগুলো ভেক্টর থিওরি। একই জিনিস, সব একই কনসেপ্ট, একই কোয়েশ্চেন। এসডি দেয় শর্টেস্ট ডিস্টেন্স, এখানেও এসডি শর্টেস্ট ডিস্টেন্সের যে কোয়েশ্চেনগুলো সব করা ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট কি মনে হচ্ছে প্র্যাকটিস ঠিকঠাক হলে হয়ে যাবে? করা যাক, করে ফেলতে হবে।